আমার বাঙালি বন্ধুরা, আজকে আমাদের পড়া হিন্দি 9। দেখো, হিন্দি 9-এ আমাদের কি পড়ব আজকে? অপূর্ণ অপূর্ণ ভূতকাল। অপূর্ণ ভূতকাল, অপূর্ণ, বাংলা বলি অপূর্ণ, পূর্ণ হয়নি। ভূতকাল মানে পাস্ট টেন্স, অর্থাৎ ইংলিশে বলে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যেটা চলছে, চলমান, বাংলা বলতে পারো চলমান। চলমান অতীত ও পরোক্ষ পরোক্ষ সর্বনাম। পরোক্ষ, বাংলা বলি পরোক্ষ সর্বনাম, অর্থাৎ এটাকে বলতে পারি আমি সর্বনাম প্রোনাউন। পরোক্ষ হলো অবলিক, OBLIQUE, তির্যক যাকে বলে বাংলায়, তির্যক। পরোক্ষ, হিন্দি পরোক্ষ, পরোক্ষ সর্বনাম। অতটুকু না হলে জাস্ট বলে অবলিক ফর্ম বলো, OBLIQE, অবলিক, সোজা, অবলিক প্যাকা। এটাকে ইউজ করে যখন নাকি পোস্ট পজিশন পরে বসে, তার আগে যখন আগের দিন বলেছি নাউনের সঙ্গে পোস্ট পজিশন, মে কে সে পার্থক্য মনে আছে? মে কে পার্থক্য, মে সে পার্থক্য মোস্ট এলিমেন্টারি বলেছিলাম, সবসময় মুখস্থ রাখবে মে সে পার্থক্য। আর কে খেলাফ কম্পাউন্ড, কে বাত কারো বিরুদ্ধে, পরে কে লিয়ে জন্য, কার জন্য, আমার জন্য, তার জন্য, বাবার জন্য, কে বারে মে তার সম্বন্ধে, কি ওর দিকে, কি তারা হোক, মতো মুখের, মায়ের মতো, দাদার মতো, বাবা, কে সাথ সঙ্গে, কে বাগার বাগার, অথবা কে বিনা, অথবা কে সিওয়া, সিওয়া, সি অদন্তস্ব, সিওয়া। তিনটে মানে হচ্ছে ছাড়া, ব্যতীত, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এই যে কথা, ছাড়া। বা তোমাকে না নিয়ে আমি একাই মিটিংয়ে তোমাকে ছাড়াই আমি মিটিংয়ে চলে গেছিলাম। আচ্ছা, তারপরেতে চলমান বর্তমান কালে দেখিয়েছিলাম রাহা, রাহে, রাহি, রে, মনে আছে? বর্তমান হলে। কিন্তু এবার যদি আমি বর্তমান না বলে যদি বলে এখানে অতীত, চলমান অতীত, যেটা বললাম অপূর্ণ ভূতকাল, অর্থাৎ চলমান অতীতকাল যদি হতো, রাহা, রাহে, রাহি হবে, তার সঙ্গে একটা হোনা ভার হবে থা, থে, থি, থি। কালকে বলেছি 3 বার করে, থা, থে, থি, থি, থা, থে, থি, থি। এইটা চিরকাল মনে রাখবে, আ, এ, ই। আ, হিন্দির বেসিক জিনিস হচ্ছে আ, এ, ই, এটা প্যাটার্ন। তাতে তিথি বর্তমানকালে, পাস্ট টেন্সে থাতে থিতি, যখন এই কন্টিনিউয়াস হয় রাহা, রাহে, রাহি, রাহি। আচ্ছা, কালকে রাহা, রাহে, রাহি, থাতে থিতি। আচ্ছা, এইবার এই দেখো, এখানে যদি চলমান বর্তমানে অতীতে বলতাম যে আমরা যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং, তারপরে আমি পড়ছিলাম, বলে আমি পড়ছিলাম তখন, মে পড় রাহা থা, আমি মে হতাম তাহলে আমি বলতাম মে পড় রহি থি। যদি আমরা যদি হই, হাম পড় রহে থে, হাম থে বলেছিলাম না, হাম থে। আচ্ছা, হাম থে, হাম পড় রহে থে। আমরা যদি মে হই, মে স্টুডেন্টস, আমরা বলবো হাম পড় রহি থি, আমরা পড়ছিলাম, পড় রহি থি, ছিলাম, কন্টিনিউয়াস, খাচ্ছিলাম, দৌড়াচ্ছিলাম, কথা বলছিলাম। তুমি পড় রহে হো, এখানে ভুল হয়েছে না, থাতে ঠিকই হবে, আমি বসিয়ে দেবো ওখানে। তুম পড় রহে থে, আর মেয়ে ছেলে হলে তুম পড় রহি থি, তুমি যদি মেয়ে হও, ঠিক। आप पढ़ रहे थे হবে এখানে, पढ़ रही थी, वो पढ़ रहा था, মেয়ে হলে वो पढ़ रही थी, वे মানে তাহারা
পড় রহে থে বেশ কিছু মেয়ে হলো না, তাহারা পড়ছিল। দে অর্থাৎ বে পড় রহি থি, ঠিক এমনি করে পড় রহি থি। আচ্ছা, এটা হয়ে গেল, এটা কাট করে দিতে হবে। এবার দেখো এখান থেকে বলছি, আবার বলছি, তাতে তিতি আ এ ই এ প্যাটার্ন সবসময় মেনটেন করতে হবে। मैं हूँ तो हम हूँ, मैं हूँ हम हैं तुम हो आप है, ये है वो है वे हैं। এইটা বর্তমানকালে অতীত হবে থা থে থিতি যোগ করে, এটা হোনা ভার্বের থা থে থি করে। আচ্ছা বেশ, এবার বলেছিলাম পোস্ট পজিশন বসলে তার আগে নাউনটাকে আমরা পরিবর্তন করেছিলাম না। যেমন বলেছিলাম রাম কো বুলাও, রাম একজন লোকের নাম, উসকো বুলা, মেয়ে সে পার্থক্য, রাম কো বুলাও। মেজ पर, মেজ মানে টেবিল, মেজ पर কিতাব হায়, মেজ হচ্ছে পুংলিঙ্গ এক বচন। আচ্ছা, এগুলো যেমন বলছো। এবার দেখো এই যে নাউনের বদলে যদি আমরা কালকে দেখেছিলাম ও আর উস বলেছিলাম, মনে পড়ছে? নাউনের সঙ্গে প্রত্যেকটা নাউন দেখেছিলাম, তারপর লাস্টে একটা প্রনাউন দেখেছিলাম। প্রনাউন মানে সর্বনাম। এই সর্বনামগুলি যদি তোর সঙ্গে তারপরে যদি বসে মেসে পার্থক্য অথবা কে খিলাফ কে বাদ ইত্যাদি ইত্যাদি বসে, তাহলে এই সর্বনামগুলো রূপ পরিবর্তন হয়, সেটা মনে রাখতে হবে। কারণ তোমরা বিরাট একটা ভাষা পড়ে, ভারতীয় রাষ্ট্রভাষা শিখতে যাচ্ছ কত 10টা 15টা 20টা লেসনের মধ্যে। যতটুকুন পারো শেখো, সিনেমা দেখবে হিন্দি সিনেমা, আর হিন্দি নিউজ শুনবে, সব স্ট্রেট হয়ে। আর সঙ্গে বলেছিলাম হিন্দি অক্সফোর্ড আমি ইউজ করি, হিন্দি টু ইংলিশ বা হিন্দি টু বাংলা ডিকশনারি করবে, না থাকলে টেবল ওই মোবাইল ফোনে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটে গিয়ে দেখতে পারো, হিন্দি টু ইংলিশ অথবা ইংলিশ টু হিন্দি। আচ্ছা দেখো, মে যদি হয় তারপরে আমরা যদি বসাই মেসে পার্থক্য, সেরপর ফর্মগুলো হচ্ছে মে মুঝ তু তুঝ ঝ, ও বলেছিলাম কালকে দেখি, ও উস, वे बहुवचन है उन, ये इस, ये इस, ये इन, मुझ तुस उस उन इस इन। আচ্ছা, এইটা সব। কিন্তু লক্ষ্য করো, তুম আপ হাম কখনো পরিবর্তন হয় না। তুম তুম আপ হাম পরিবর্তন হয় না এ বসালে, ওই পোস্টপজিশন বসালে। সেই জন্য তুমি হচ্ছে আপ, আপি হচ্ছে, হাম হামি হচ্ছে। আচ্ছা, কিন্তু শর্ট ফর্ম যদি হয় তখন পরিবর্তন, দেখো কাল নেক্সট সেশন দেখাবো। আচ্ছা, তাহলে কি হলো, এটা মুখস্থ করে, মুঝ তুজ উস উন ইস ইন, আমি তুই ও, আর তুম হলে তুমটা পরিবর্তন হয় না, তু ও वे ये, मुझ तुझ उस उन इस इन, मुझ तुझ उस उन इस इन। সেন্টেন্সে পড়ে দেখাচ্ছি, এটা দয়া করে মুখস্থ রেখো। আচ্ছা, আরেকটা কথা, প্রোনাউনের কোন, मैं कौन বল না, तुम कौन মানে তুমি কে, হু, অথবা হোয়াট বলে, क्या, वो क्या है, वो क्या है, क्या মানে হোয়াট। এই যে কেয়া অথবা কেয়া অথবা হু, কে, এই দুটো অর্থাৎ কৌন অথবা কেয়া, এটা পরে পোস্টপজিশন বলে বসে, তাহলে এক বচনে কিস হয়, কিস। বহু বচনে কিস হয়, বাচ্চারা জানো, মা রেগুলার তোমাদের কিস করতো, যখন বাচ্চা ছিলে রোজ তোমার ঘুমের সময় কিস করতো, মনে পড়ছে? আচ্ছা
বড়রাও তোমরা জানো কিস কাকে বলে। সুতরাং কৌন হলে কিস হবে, কেয়া হলে কিস হবে এক বচনে, আর বহু বচনে কিস নয় কিন হয়। এইটা কিসটা কিন হলো, দুটো কেসেই কিন হয়ে যাবে বহু বচনে। কিস কিন কিস কিন কিস কিন কিস কিন বহু বচনে কি, এক বচনে কিন কিস, বহু বচনে কিন। আচ্ছা গেল। এবার আমরা পোস্টপোজিশন ব্যবহার করে প্রোনাউন দিয়ে কিছু বাক্য দেখছি। নাউন দিয়ে বাক্য গতকাল দেখিয়েছি, প্রোনাউন দিয়ে বাক্য। যেমন আপকো, মেয়ে পার্থক্য মনে আছে? আপকো এখানে আপনার কি চাই, কো এখানে কো মানে আপনার। আপকো ক্যা চাইয়ে, আপকো ক্যা চাইয়ে, আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার, আপনার কি চাহিদা। আপকো ক্যা চাইয়ে, আপকো ক্যা চাইয়ে মনে আছে? এখানে বলেছিলাম আপই থেকে যায়, তেমনি আপই থেকে গেছে, পরিবর্তন হয়নি। এবার দেখো, আমার ওপরে দয়া করো, রহম, রহম বা দয়া বা কৃপা, তিনটি এক কথা। রহম, দয়া, কৃপা, বল না। মুঝ পর, আমার ওপরে দয়া করো, করো তুমি বলছে, তুমি বুঝছো। মুঝ পর দয়া করো বলতে চাই তুম মুঝ পর দয়া করো। মুঝ পর মানে আমার ওপরে, পরটা মেসে পার্থক্য, পর আছে হলো আমার, হলো মুঝ হয়ে গেল, মুঝ পর। আচ্ছা, সীতা দেখো ওর থেকে রীতা ওর থেকে কিনছে, দেখো কন্টিনিউয়াস টেন্স, কিনছে, কিনেছে না, কিনিতেছে। खरीद रही है रीता उससे, वो দেখো ও ছিল উস, তারপর সে হয়ে গেল উসসে, মেয়ে সে পার্থক্য মনে আছে? সে উস সে खरीद रही है, হবে না? খরিদনা, কেনা হচ্ছে খরিদনা, নাটা কেটে গেল, খরিদ মূল রয়ে গেল, রহি হায়। সীতা একজন বলে হায় হলো। सीता उससे खरीद रही है, सीता মেয়ে ছেলে বলে রহি হলো। আচ্ছা, এবার দেখো এটা গাড়ির সম্বন্ধে বলছে, কার, এখানে কারও বলতে পারে, গাড়িও বলতে পারে। कार अच्छी है বা গাড়ি अच्छी है, ঠিক আছে, কারণ কার হচ্ছে স্ত্রীলিঙ্গ, গাড়ি হচ্ছে স্ত্রীলিঙ্গ, গা রায় দীর্ঘ কি না, গাড়ি স্ত্রীলিঙ্গ। कार अच्छी है, তারপর বলছে ইসমে, দেখো ইহ আছে না, ইস মে সে পার্থক্য মনে আছে? ইস তারপরতে লাগালাম মে, ইস মে হয়ে গেল, এই যে ইহে বদলে ইস হলো। ইস মে কোই নুকস নেই হ্যাঁ, এর মধ্যে কোনো খারাপি নেই, মানে কোনো ড্যামেজ নেই বা খুঁত নেই, বা খুঁত নেই, খুঁত তো বলো নি, খুঁত কোনো খুঁত নেই। इसमें कोई खुद नहीं, इसमें कोई नुक्स नहीं है। নুকস আমি আজ থেকে 50 বছর আগে শিখেছিলাম, তার বেশি আগে, রাজস্থানে লোকেরা সবসময় নুকস বলতো। कार अच्छी है, इसमें कोई नुक्स नहीं है, इसमें कोई नुक्स नहीं है। तुम किससे पैसे চাহাতে, তুমের সঙ্গে হো হয় মনে আছে? তুমের সঙ্গে হো হয় মনে পড়ছে? তুম হো, তুম কিস, এই একটু আগে বললাম কৌনের পরে যদি পরশব্দ বসে তখন কিস হয়। কার থেকে, এটা হু, কার থেকে, তুম কিস से पैसे चाहते हो, तुम चाहते हो मना से चाहना, तुम चाहते हो
মানে তুম দৌড়তে হো, তুম খাতে হো, 4-5টা আগে বলেছিলাম। তুম কিসে पैसे चाहते हो বা মাংতেও হয়, মাঙ্গাও হয়, ভিক মাঙ্গা। अच्छा, तुम पर मेरा पूरा भरोसा है। তো কেন দেখালাম? বলেছিলাম না তুমের সঙ্গে তুম পরিবর্তন হয় না, তুমি থাকে, সেই জন্য বললাম তুম পর, মে সে পার্থক্য, তুম পর মেরা আমার পুরা ভরসা है। ভরসা মানে ভরসা, দন্তস, ভরসা মানে रिलायंस, ट्रस्ट, तुम आई बिलीव इन यू फुल्ली, तुम पर मेरा पूरा भरोसा है, তোমার উপর আমার পুরো আস্থা আছে। तुम पर হলো, দেখো তুমি চেঞ্জ है, পরটা পার্সপেশন কিন্তু তুমটা চেঞ্জ, तुम पर मेरा भरोसा है। अच्छा, ये तस्वीर, এই তো মানে ফটোটা, তার একটা বড় ফটো হতে পারে, ছোট ফটো হতে পারে। ये तस्वीर, तस्वीर দেখো বানানটা লক্ষ্য, দন্ত স, দেখো এগুলো তো কোনলে করার কথা। তসবির, ত দন্ত স, ভার্টিক্যাল লাইন হতো, সেটা না হয়ে ও ই র, তসবির, দেখেছো? তো যুক্ত করার সময় প্র্যাকটিস করতে বলেছে, সেকেন্ড বা থার্ড আমি দেখিয়েছিলাম কিভাবে যুক্তাক্ষর বানাতে হয়। ত, তসবির, তসবির, ये तस्वीर, এই ছবিটা मेरे कमरे के लिए है। কালকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, कमरे के लिए, कमरा, कमरा घर, কামরা পরে পোস্টপোজিশন বসে আকারটা কেটে যায়, একার হয়েছে, মনে আছে? আকারান্ত পুংলিঙ্গ একার হয়, স্ত্রীলিঙ্গ হলে কখনো হয় না। আকারান্ত অনলি পুংলিঙ্গের পর আকারান্ত একারান্ত হয়ে যায়। 4-5বার বলেছি কালকে। কামরা কামড়ে হয়ে গেল। ये तस्वीर मेरे, मेरा ছিল মেরে হয়ে যাবে, কামড়ে, কে লিয়ে আছে তো, কে লিয়ের জন্যে, আমার কামরা, মেরা কামরা, মেরে কামরা, মেরে কামড়ে কে লিয়ে, মেরা কারণ মেরাটা হচ্ছে এখানে বিশেষণের মতন কাজ করছে না, কার কামরা, আমার কামরা। বা পজিটিভটা বলেছি, পজিটিভ বিশেষণের মতো, এক্স্যাক্টলি বিশেষণের মতন বিহেভ করে। মেরে কামড়ে কে লিয়ে হচ্ছে, মনে আছে? কে লিয়ে এর জন্য বলেছি। ये तस्वीर मेरे कमरे के लिए है, একটা বলে হাই হলো। তারপর এবার দেখো কে সাথ দিয়ে দেখাচ্ছি। एक लड़की, একটা মেয়ে, दो लड़कों के साथ डांस कर रही है, लड़की रही है হলো। দেখো रहा रहा रही रही रही, हाय বর্তমান কাল, এখানে একটু পাশে দেখি, তিথি বলতে পারতে, हाय बोले वर्तमान काल। एक लड़की 2 लड़कों के साथ डांस कर रही है। अच्छा, देखो কালকেও অনেকবার বলে, লড়কা লড়কি, মনে আছে? ভুলে গেল, লড়কা, লড়কা, এতো কি বলেছিলাম? আকারান্ত যদি বহু বচন হয় তাহলে ও হয়, কালকে বলেছিলাম না, ও একটা যোগ করতে হয়, একটু নাকের সুরে ও বলেছিলাম, ও, তাহলে কি হবে? লড়কা, তাহলে এখানে আমি কি করব? বহু বচনে কার বলে কো হবে, লড়কো, কয়ের সঙ্গে যদি ও যোগ করো, ও, তাহলে কি হবে? লড়কো, ওকার হয়ে গিয়ে
এটা বিন্দু হয়ে যাবে না? লড়কো, এক লড়কি, দো লড়কো কে সাথ আছে বলে নাউনটা উ হয়ে গেল। এক लड़की दो लड़कों के साथ डांस कर रही है বা নাচ রহি নাচও হতে পারতো, ডান্স করার বদলে নাচও হতে পারতো, তাই না? নাচ নাচ যদি নাচতি হয় হতে পারতো, নাচ রহি হয়, নাচ রহি হয়। যদি বলতে অতীত নাচ ছিল তখন নাচ रही थी, नाच एक लड़की नाच रही थी। মনে পড়ছে এই যে বলতাম একটা মেয়ে দুটো ছেলের সঙ্গে নাচছিল। एक लड़की दो लड़कों के साथ डांस कर रही है, डांस कर रही थी, नाच रही थी। আচ্ছা, এখানে আমি ইচ্ছে করে ডান্স করনা দেখিয়েছি, তার কারণ একটা আছে। সেটা হচ্ছে তোমরা এখন আমি তোমাদের প্লেইন ভার্ব দেখিয়েছিলাম, কিন্তু ফোন করা, খেলা করা, ঝগড়া করা, এই ঝগড়া করা, ফোন করা, ডান্স করা, সব এই করা যোগ হচ্ছে ঝগড়া হিন্দি ওয়ার্ড, তার সঙ্গে করা, ঝগড়া করনা, ফোন করনা, ডান্স করা দেখেছি, ডান্স করনা, এগুলোকে বলে কর ভাব। যদি থাকে এই নাউনের সঙ্গে, নাউন যে কোনো নাউন, যদি ফোন যেমন নাউন যেন বিশেষ পদ, তার সঙ্গে যদি কর না ভাব, কর না যদি হয় তাহলে একটা ভার্ব হয়ে যায়। এই ভার্বকে বলে কনজাংক্ট ভার্ব। এগুলো তোমাদের ইংলিশ মনে না রাখলেও মনে রাখো, কার না দিলে ভার্ব তৈরি হয়, কনজাংক্ট ভার্ব। কনজাংক্ট, তবু আমি লিখে দিচ্ছি কনজাংক্ট, JUN, যেমন কনজাংশন বলো তেমনি কনজাংক্ট ভার্ব। কার না থাকলে নাউনের সঙ্গে ঝগড়া করনা, প্যার করনা, তারপর লাভ করনা, ঝগড়া করনা যদি থাকে, অপেক্ষা করনা, সমস্ত এটা হবে কনজাংক্ট ভার্ব। এই কারণে আমি ডান্স করনা দেখিয়েছি, তা না তো নাচ একটা ওয়ার্ড নাচ দিয়ে দেখাতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দয়া করে ছবি নিয়ে প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না। সাইকেল চালাতে সময় প্র্যাকটিস করে, সাঁতার কাটতে প্র্যাকটিস করেছো, তোমরা জানো, যারা গাড়ি চালিয়েছো তারা প্র্যাকটিস করেছে। সব কিছু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করো, ছবি তুলে নাও, বুঝতে যদি অসুবিধা হয় কারোর কাছ থেকে দেখে নাও। এছাড়া বলেছিলাম রেশমা ব্যানার্জি একাডেমি সাগরদ্বীপে আছে, এতে কালীগিরি মন্দির, ওখানে ওদের অ্যাডমিনিস্ট্রেশনে দেখা করলে আমার বই লেখা ক্লাস পার্ট 2 বইতে বিস্তারিত দেওয়া আছে। কিন্তু তুমি যদি মন দিয়ে পরপর শোনো তাহলে বই ছাড়াও চলতে পারে। ওকে কিডোস, লাভ ইউ। ছবি তুলে নাও।